নবদ্বীপ সুধাকর শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভক্তগণকে সঙ্গ করি কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছেন সুরধুনীর তীরে। কেমন ভাবে যায়, সঙ্গে রয়েছে নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, হরিদাস, গৌরাঙ্গ গদাধর। মনে হলো অগাধ আনন্দ। তাই সুরধুনী গঙ্গার উপকূলে যেই না এসে দাঁড়ালেন, ভাবের হলো পরিবর্তন। কেন? নির্মল আকাশ, পূর্ণিমা রাত্রি, কলকল নিনাদে সুরধ্বনি প্রবাহিতা। এই মভূতা রজনী দর্শন করে গোরাচাঁদের স্মৃতিপটে জাগরিত হলো বৃন্দাবনের ভাব। মনে জাগলো রাসলীলার দিন। তাই কৃষ্ণ গুণগান গাইছেন কেমন ভাবি। ওরে ভক্তগণ, তোমরা সকলে মনের আনন্দে বলো, তুমি আনন্দ নব ঘনশ্যাম, হৃদি সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য এতি ভুবন ধাম। আনন্দ নব ঘনশ্যাম, সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য এতি ভুবন ধাম। তুমি আনন্দ নব ঘনশ্যাম, সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য এতি ভুবন ধাম। তুমি আনন্দ নব ঘনশ্যাম, হেরি সুন্দর নয়নাভিরাম, আমি চরণে শরণ নিলাম, ধন্য হেতি ভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, দিদি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হৃদি কুঞ্জ কানন বিহারী। ভিখারি, দিদি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, যে কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণকে সব মুরারি, শরণে পাই মোক্ষ ধাম। তুমি আনন্দ নব ঘনশ্যাম, হেরি সুন্দর নয়নাভিরাম, আমি চরণে শরণ নিলাম, ধন্য হেতি ভুবন ধাম। আনন্দ নব ঘনশ্যাম, হরিবল হরিবল। সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য এতি ভুবন ধাম। এসে দাঁড়ালে সুরধ্বনি তীরে। নির্মল আকাশ, পূর্ণিমা রাত্রি, কলকলানি নাদের সুরধ্বনি প্রবাহিতা। এই মভূতা রজনী দর্শন করে গোরাচাঁদের স্মৃতিপটে জাগরিত হলো বৃন্দাবনের ভাব। মনে জাগলো রাসলীলার দিন। তাই সুরধ্বনিকে বলে উঠলেন, যমুনা যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ওজার বিশাল তটের উপের ঘাটে, ওদের বিশাল তটের উপের হাটে, বিশাল তটের উপের ঘাটে, ওদের বিশাল তটের উপের হাটে, বিকাত নীল কান্তনী। বিশাল
জ্ঞান করলেন। তাহলে বৃন্দাবন গান কাকে করলেন? এই সুরধনী গঙ্গার উপকূলে যত ফুলবনকে দর্শন করে প্রভু আমার বলে উঠলেন, কোনটা আমার বৃন্দাবন? ওরে ফুলবন দেখেন বৃন্দাবন, বনের আর ফুলবন দেখেন বনের সমান। ফুলবন দেখেন বৃন্দাবন, বনের আর ফুল বন দেখে বনের সখতার গণ গোপী করে অনুমান, সহচর বন গোপী করে অনুমান। সখতার গণ গোপী করে অনুমান, আর সহচর বন গোপী করে অনুমান। এরাই তো গোপী মোর, এরাই তো গোপী মোর, এরাই তো গোপী, এরাই তো গোপী মোর, এরাই তো গোপী, আর এরাই তো গোপী মোর, এরাই তো গোপী। দিয়েছি আমার মন প্রাণ সখী, এরাই তো গোপী মোর, এরাই তো গোপী, দিয়েছে মন প্রাণ ছবি, এরাই তো গোপী মোর, এরাই তো গোপী। গোপী ভাবাপন্ন না হওয়া পর্যন্ত গোপীনাথের কৃপা লাভ করা যায় না। তাহলে ঠাকুর আমার সুরধনীকে দর্শন করে যমুনা জ্ঞান করলেন। যমুনার উপকূলে যত ফুলবনকে দর্শন করে ঠাকুর আমার আজ বৃন্দাবন জ্ঞান করলেন। তাহলে দেখুন এ ভক্তমণ্ডলী, ঠাকুর আমার ভাবাবেশে মগ্ন হয়ে আজ সুরধনী গঙ্গা উপকূলে অপূর্ব রঙ্গরসী মাতোয়ারা হয়ে নৃত্য করে করছেন। তাহলে এটাই হলো কলিযুগের গুপ্ত বৃন্দাবনে গুপ্ত রাস। তাহলে কিন্তু এখানে অনেকের মনে হবে, আরে বাহ। এই যদি ফুলবন, এই গোপীরাই যদি ভক্তরাই যদি হলো গোপী, তাহলে তাহলে আজ বাঁশরি কই? আহা, বাঁশরি আছে গো, আরে বাবা, বাঁশরি কোনটা? কলিযুগে প্রভু আমার গৌর অবতার হয়ে আজ বাঁশি ছিঁড়ি দণ্ডধারী হয়েছি। তাহলে কোনটা বাঁশি? এই যে শ্রীখোল বাজছি, এটা যেমন তেমন খোল নয়। আরে বাবা, এটা কিসের খোল গো? পদকর্তা লিখলেন, এ তো বাঁশরীর খোল রে, এ তো বাঁশরীর খোল রে, বাঁশরীর খোল রে, বাঁশরীর খোল রে, বাঁশরীর খোল রে, শরীর কোল রে, বাজলে ভক্তি রহিতে না রে, বাঁশরীর খোল রে, বাজলে ভক্তে রইতে না রে, বাঁশরীর খোল রে, বাজলে ভক্তি রহিতে না রে, বাঁশরীর খোল রে, বাজলে ভক্তে রইতে না রে, বাঁশরীর খোল রে। যেমন তেমন খোল নয়, এগুলো বাঁশরীর খোল। কেমন করে বোঝা যায়? ওমা তার প্রমাণ দেখুন আপনারা এখানে। কেন? আকাশে নিম্নচাপ, ওপরে জল, নিচে জল, বসবার মতো জায়গা নেই। আপনারা যত কষ্টই হোক চেয়ার নিয়ে বসে পড়েছেন, কেন না এই খোল বাঁশি আজ বাজছে বলে।
এটি যেমন তেমন খোল নয়। পদকর্তা কি বললেন? এ তো বাঁশরীর খোল রে, এ তো বাঁশরীর খোল রে, বাঁশরীর খোল রে, বাঁশরীর খোল রে, বাজলে ভক্তি রইতে না রে, বাঁশরীর খোল রে, বাজলে ভক্তি রইতে না রে, বাঁশরি খোল রে। বাজলে ভক্তি রইতে না রে, বাঁশরীর খোল রে। পায়ে বাঁধে রইতে নারী বাঁশরীর খোল রে। তাহলে খোলবাসী আজ কি বলে বাজছি? ওরে জীব, সংসার চিরবাসভূমি নয়, একদিন সকলকেই ছেড়ে চলে যেতে হবে। তাই খোল বাজছে আর বলছি, তোমরা তোমরা বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বাজে খোল, বাজে খোল, বলবে যদি হরি বল, বাজে খোল, বাজে খোল। বলবি যদি হরি বল, বাজে খোল, বাজে খোল, বলবে যদি হরি বল, বাজে খোল, বাজে খোল। তোরা বলবি যদি হরি বল, বাজে খোল, বাজে খোল। খোল বাজি, করতাল বাজি, আর কি বাজছি না মৃদঙ্গ। মৃদঙ্গ কি বলে বাজছি? যেই সঙ্গে শ্রীমৎ যশোদা সুতপদ কমলে কমলিনী নাস্তি ভক্তি নরানাং, যেই সঙ্গে আবির কন্যা প্রিয় গুণ কথনে নানুরক্তারা সজ্ঞা, যেই সাং শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলামৃত সায়রে নয়ীকরণ ধিকতাং ধিকতাং কীর্তনত্ব কীর্তনস্ত মৃদঙ্গ। অর্থাৎ যে নরের যশোদা সুত কৃষ্ণ পদে মতি নেই, আবির কন্যা প্রিয় গোবিন্দ চরণে ভক্তি নেই, রাধা গোবিন্দ লীলামৃত সায়রে অবগাহন করে না, এই মৃদঙ্গ তাতে শতধিক তান দিয়ে বলছেন, বলে ধিকতাং 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 ধিকতাং, ধিকতাং ধিকতাং, ধিকতাং ধিকতাং, না শুনিল হরিনাম, ধিকতাং ধিকতাং, না শুনিল হরিনাম, ধিকতাং ধিকতাং, না শুনিল হরিনাম, ধিকতাং ধিকতাং, না শুনিল হরিনাম ধিকতাং ধিকতাং। গৌর ঘরে হলেন আমার ভাবা বিশ্বমগ্ন। এইবার করেছেন কি, আমার অপূর্ব রঙ্গরস মাতোয়ারা হয়ে নৃত্য করছেন গৌর হরি আমার। আজ খোল কর তাল গোড়া, খোল কর তাল গোড়া, সুমেল করিয়া আর খোলো করো তালো গয়া, তোমেলো করিয়া, খোল কর তাল গোড়া, সুমেল করিয়া, আর খোলো করো তালো গোরা, মেলো করিয়া, তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, জয় জয় দিয়া। ওরে নাচিরি আমার শ্রী গো
করছেন। আর কে নৃত্য করছেন? অদ্বৈত হরিদাস শিবাস গদাধর। কেমন ভাবে নৃত্য করছেন? আজ ধীরে ধীরে নাচ গোরা, ধীরে ধীরে নাচ গোরা, কোটি দোলাইয়া কোটি দোলাইয়া ধীরে ধীরে নাচ গোরা, কোটি দোলাইয়া কোটি দোলাইয়া। আজ ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া বাউলে খেলো নেকে বাবা, বাউলে গেলো নেকে বা বাউলে খেলো নেকে বাবা, বাউলে গেলো নেকে বা দুলিয়া দুলিয়া সবা বলি খারি যায়। বাউলে খেলো নেকে বা, দুনিয়া দুনিয়া বলি হারিয়া বলি খারি বলি খারি বলি হারি কোন রাগের বলি খারি। অনুরাগের বলি হারি গৌর ছাড়াই আর জানে না কোন রাগের বলি খারি। গৌর ছাড়া জানি না অনুরাগের বলি হারি গৌর সুন্দর নৃত্য করছেন, নিত্যানন্দ ঠাকুর আমার নৃত্য করছেন। অপূর্ব সাবাটি হয়েছি। আর এখানে কতকগুলো নদী নাগরী জল নিতে চলেছে যমুনায়। বলে ওরে চল আজ আমরা যমুনায় জল নিয়ে আসি। এই বলে গোপিকা চলে যাচ্ছি কোথায় না সুরধনিতে জল নিতে। কেমন ভাবে যায়? গাগরি ভরণে হরিবল হরিবল চল না গরি, চলো যাই যমুনায় জল ভরিতে। গরি ভরণে চলো না গরি চলো যাই যমুনায় জল ভরতে নদের নাগরি গো, নদের নাগরি চলো যাই যমুনায় জল ভরিতে। নদের নাগরি গো, চলো যাই যমুনায় জলানিতে। কাগজ ভরা চল না গরি, চলো যাই যমুনায় জল ভরিতে। গরি ভরণে চল না গরি চলো যাই যমুনায় জল ভরিতে যমুনার জলে খেলবো না না চলে। নদের নাগরি গো, নদের নাগরি নদের নাগরি যমুনার জল খেলবো না চলে ঘরে ফিরে আসবো না তার দেখা না পেলে। ঘরে ফিরে আসবো না তার দেখা না পেলে ঘরে ফিরে আসবো না তার দেখা না পেলে। আর ঘরে ফিরে আসবো
মগ্না গৌরী বলি, চেয়ে দেখ কি মনে হচ্ছে জানিস? ওমা, গৌর সুন্দরের ভাবটি দর্শন করে বলছি, চেয়ে দেখ কত সুন্দর নৃত্য করছি। ওরে ওরে গোপী, চেয়ে দেখ। ভাবটি দর্শন করছেন আর বলছেন, ও মা, কি অপূর্ব সবাক হয়েছি। ওরে ওরে সুরধরির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধরির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। এই সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই দেখ গৌর সুন্দর কেমন সুন্দর গৌরাঙ্গরায়, গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই আবার সুন্দর গৌরাঙ্গরায়, না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনের কিনারায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনের কিনারায় সোনার দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। অপূর্ব সভাটি হয়েছি। এইবার গোবিন্দ আমার গৌর হরি কি করলেন? বাসুদেব ঘোষী কহে করো এ বিলাস। বাসুদেব ঘোষে কহে করো এ বিলাস। বাসুদেব ঘোষে কহে করো এ বিলাস। বাসুদেব ঘোষে কহে করো এ বিলাস। রস রস গোরা চান করিলেন প্রকাশ। রস রস গোরা চান করিল প্রকাশ। রস রস গোরা চান করিলেন প্রকাশ। রাস রস গোরা চান করিলে প্রকাশ। সমবেত ভক্তমণ্ডলী, একটা কথা না বলে পারছি না। যাই হোক, এই আমার দুর্গা কমিটির ছেলেদের সম্পর্কে একটু না বললে আপনারা কিছুই বুঝতে পারবেন না। যাই হোক, একটু হট্টগোল কমান, স্থির হয়ে বসুন। কীর্তন মানে হলো কি না, তন দিতে হবে। যা বললাম কেউ কিছু বুঝতে পারলেন না। দেখুন, আমি কিন্তু আজ 18 বৎসর দুর্গাপূজা দেখছি বাবা, কিন্তু মা দুর্গার মা বাবা আমি কিন্তু সাজিয়ে নিয়েছি। বাবাকে জানেন? আমাদের শিবু হলো আমাদের মা দুর্গার বাবা। হরিবা হরিবা। আর প্রিয়নাথ মণ্ডল হলো মা। কেন না, মায়ের অনেক দায়িত্ব। ওই বেচারা 4টে দিন না, সে 6 মুন্ডা। ছি ভুল বললাম। কি গো, কি বললাম? ও তাহলে শুনেছো তাই না? বারমুন্ডা আর একটা গেঞ্জি আর একটা গামছা পরি 4 দিন চলে যায়। ও তো মা। আর একটি কাকা আছে, কাকাটিকে জানেন? সে হলো তরুণ মণ্ডল। ওই নাচে কুঁদে এই আর কি বলবো।
এই কমিটির ছেলেরা অকুত পরিশ্রম করে সারা বছর ধরে। ওদের একটি ক্যাটারা আছে, নিজেদের গাড়ি চেপে যায় তেল খরচা করে, ক্যাটারার পয়সাটি নিয়ে এসে আমাদের মায়ের ফান্ডে জমা করে। বুঝলেন? এখানে কিন্তু কলি প্রবেশ করতে পারে, কলির যুগ তো। হ্যাঁ গো, কলির যুগ, কিন্তু এখানে এই ছেলেদের কিন্তু মনগুলি এক মন করে রেখে দিয়েছে। দেখুন, আর হবে নাই বা কেন? কলিযুগে হলো জল বল খোল। আমাদের মায়ের মন্দিরে 4টি দিন সেবা হয়। সেবার গুণ নেই মা? সেবার গুণ আছে। আমরা কেউ ঘাড়ি চাপাই না, মায়ের ইচ্ছায় যাকে যা বলি সে তাই দিয়ে দেয়। এইভাবেই আমাদের এই পূজা কমিটি চলে আসছে। বর্তমানে মায়ের আমাদের বেশ কিছু অর্থ সঞ্চয় হয়েছে। আর একটি কথা, আমরা হয়তো থাকবো না, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, এক এসেছি, সবাই চলে যাব। যেমন ধরুন, আমি একটু শোক প্রকাশ করে যাই। প্রথম যখন আমাদের দুর্গা পূজা শুরু হলো, আমার শ্বশুর মহাশয় শ্রীধর মিশ্র ছিলেন প্রধান পুরোহিত। তিনি আজ 16 বছর গত হয়েছে। তারপর দ্বিতীয় ছিল আমাদের ভাগ্নে, আমরা তনু বলে ডাকতাম। এই পুজোর জন্যে কি না করতো, ডিউটির নাম করে বেরিয়ে কিছু দূর থেকে ফিরে এসি আর দুর্গা পূজার কাজ করত। আর এই নৃত্য প্রতিযোগিতাও ওই আমাদের ভাগ্নে বাসুদেব ভট্টাচার্য। শুধু তাই নয়, আমাদের মেজদাদা দেবীদাস মিশ্র, সেও আজ আমাদের ছেড়ে 2 বছর চলে গিয়েছে। এইভাবেই উত্তম মণ্ডল, অশ্বিনী ঘোষ, অজিত মণ্ডল, বাবা যাকে যাকে মনে পড়ছে আমি বলছি। আর আমার দিদি ছিলেন, মায়ের মতো ছিলেন, গীতা মণ্ডল। আমাকে মায়ের মতো আমি ভালোবাসতাম তাকে, সেও আমাদের মধ্যে আজ নেই। যাই হোক, তাদের আত্মার শান্তি কামনা করে আমি আজকের কীর্তন গাচ্ছি। আর কমিটির ছেলেদেরকে বলছি, এইভাবেই আমরা চলে যাচ্ছি, চলে যাব, আবার আসবি, কিন্তু তোমরা কথা দাও বংশ পরম্পরায় এই একটি দিন যেন হরি নাম হয়। কমিটির ছেলেদের কাছে আমার এটাই অনুরোধ। তাই মায়ের নাম করে একবার একটা ভজন হয়ে যাক, তাই না? একবার আমরা আসুন, কৃষ্ণ গুণগান গাই। কেমন করে গাইব? ওরে 2 হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম। ওরে 2 হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম। 2 হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম। 2 হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে একে মারলে বাহু তুলে নাচরে মন, কৃষ্ণ বলে কয় মনে
আমরা প্রবেশ করলাম মাধুর্যময় বৃন্দাবনে। যশোদানন্দন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপীরা আজ চলেছি সকলে মায়ের পুজো করতে। পূজা করতে কেমন ভাবে যায় না দেখুন, ভগবান তারাত্রি গোপীরা সকলে মায়ের পুজো করতে যাচ্ছেন। হেমন্তে প্রথমেই মাসি নন্দব্রজ কুমারিকা চেরুর ভবিষ্য ভঞ্জনা কাত্যায়নাচারামৃতম। এরা কার্তিক মাসের সংক্রান্তির দিন হবিষ্যান্ন পূর্বক থেকে 1-2 করে প্রতিদিন মায়ের পুজো করে আসতো। কেমন ভাবে হেমন্তে প্রথমে মাসে নন্দব্রজ কুমারিকা চেরুর ভবিষ্য ভঞ্জনা এটা কোনো আগের রাত্রি। কোন রাত্রি না দেখুন, এটি হলো সেই প্রতিশ্রুত রজনী। প্রতিশ্রুত রজনী প্রতিশ্রুত রজনী তো প্রতিশোধ রজনী কত কইল গোপিনী প্রতিশ্রুত রজনী কত কইল গোপিনী প্রতিশোধ রজনী। এখানে কিন্তু অনেকের মনে হবে কত যোগী ঋষি মুনিগণ কত ধ্যান ধারণা করলে যার চরণ দেখতে পায় না। বৃন্দাবনের গোপীরা কি এমন করেছিল যে কৃষ্ণকে প্রতিরূপে লাভ করেছিল? ও মা, কৃষ্ণকে প্রতিরূপে লাভ করবার জন্য গোপীরা মায়ের পুজো করেছিল। কেমনভাবে পুজো করেছিল তার প্রমাণ পাওয়া যায়। হেমন্তে প্রথমেই মাসে নন্দব্রজ কুমারিকা চেরুর বিশ্ব ভঞ্জনাং কাত্যায়নাচারামৃতম। গোপীরা সকলে চলে যাচ্ছে কোথায় না যমুনা নদীর সৈকতে মায়ের পুজো করবে বলে। ও মা, দেখা দে মা, দেখা দে মা, দেখা দে কাত্যায়নী মহামায়ী। মাগো, এমন করে ডাকলাম, আমাদের ডাক কি শুনতে পাচ্ছিস না মা? মাগো, দেখা দে মা। ভক্তমণ্ডলী কত নৈবেদ্য, কত পুষ্পরাজি, ধূপ দীপ দিয়ে ডাকলো, কিন্তু এতেও মায়ের দেখা মিলল না। কেঁদে কেঁদে বলে, মাগো পাষাণ পরাণী, পাষাণ নন্দিনী, দাসীগণে বুঝি দয়া হলো না মা? বলতে পারিস আমরা হুমায় মনে করিয়া ডাকেব কত, এমন করিয়া ডাকব কত, এমন করিয়া ডাকব কত, এমন করিয়া ডাকব কত। এই ডাকা জনমের মতো এমন করিয়া ডাকব কত। এই ডাকা
দাসী গণে বুঝি দয়া হলো না? এই আমাদের শেষটা। গোপীরা বলে, মা এই আমাদের শেষটা, আজ যদি তোর দেখা না পাই এই জীবন আমরা পরিত্যাগ করব, যমুনায় প্রাণ বিসর্জন দেব। তাই গোপীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যমুনা নদীর তীরে গিয়ে, মা এই দেখ আমি ঝাঁপ দিচ্ছি, এই বলে যেই ক্ষণে গোপীরা আর ঝাঁপ দিতে যায়, যেই ক্ষণে গোপীরা ঝাঁপ দিতে যায়, যেখানে গোপীরা যেখানে গোপীরা ঝাঁপ দিতে যায়, ক্ষণে গোপীরা ঝাঁপ দিতে যায়, কাত্যায়নী মহামায়া আসিয়া দাঁড়ায়, কাত্যায়নী মহামায়া আসিয়া দাঁড়ায়, কাত্যায়নী মহামায়া আসিয়া দাঁড়ায়, কাত্যায়নী মহামায়া আসিয়া দাঁড়ায়। ব্রজাঙ্গনাগণ চেয়ে দেখো আমি এসেছি। ওরে গোপী আর কেঁদো না, কেঁদো না, ওরে ব্রজাঙ্গনা, কেঁদো না ওরে ব্রজাঙ্গনা, কেঁদো না, কেঁদো না, ওরে ব্রজাঙ্গনা, কেঁদো না, কেঁদো না, ওরে ব্রজঙ্গনা। বলে বলে তোরা কি নিবি রে, কেঁদো না, কেঁদো না, ওরে ব্রজাঙ্গনা, ওরে বলে বলে তোরা কি নিবি রে, কেঁদো না, কেঁদো না ওরে ব্রজঙ্গনা। মাগো আমরা কি চাই তুই কি জানিস না মা? আমরা ন ধনং ন জনং ন চ বন্ধু সুখে নবা পতিঙে দেখি জগৎ মাত নন্দরাজ নন্দনে। মাগো ওই নন্দসুত কৃষ্ণকে প্রতিরূপে লাভ করিয়ে দে দে নন্দনে নন্দনে নন্দরাজ নন্দনে, নন্দনে নন্দনে নন্দরাজ নন্দনে, নন্দনে নন্দনে নন্দরাজ নন্দনে, নন্দনে নন্দনে নন্দরাজ নন্দনে। আমরা আর তো কিছু চাই না মাগো নন্দরাজ নন্দনে, আর তো কিছু চাই না রে নন্দরাজ নন্দনে। মামা বলেন ওরে গোপী বুঝলাম তোরা কি নিবি, তোরা না তোরা আমাকেও নিবি আর শ্যাম কেউ নিবি, আমাকে নিবি শ্যাম নিবি, আমাকেও নিবি আর শ্যাম কেউ নিবি, তোরা আমাকে নিবি শ্যাম নিবি। কিন্তু আরে গোপী কৃষ্ণকে প্রতিরূপে লাভ করাতে এত সহজ নয়, কৃষ্ণকে প্রতিরূপে লাভ করা এত সহজ নয়। আমি বর দিলাম কিছুদিনের মধ্যে তোরা কৃষ্ণকে প্রতিরূপে লাভ করবি। গোপীদের খুলো অগাধ আনন্দ। ওরে ভাই আমরা মায়ের কাছে বর পেয়েছি, চল চল এইবার আমরা মায়ের কাছে বর পেয়ে বাড়ি চলে যাব। তাই গোপীরা সকলে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলে যাচ্ছে। হ্যাঁ গো সঙ্গে আছেন আমার রাধা রানী। তাই কেমন ভাবে যায় বলে ওরে ও রাধে 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 ও রাধে 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 বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মোর যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন।
হলো রাধে 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 মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ধরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। এ রাধা নামে দুই অক্ষরে এ জানি কত শোভা ধরে। রাধে 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 বলো মন যদি জানি। রাধে 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 বল মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধে 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 বলো মন যদি যাবি মধুর। রাধে 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 বলো মন যদি যাবি বলো রাধে 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 বল মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা নামে তরুলতা রাধা 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 বলে। রাধা নামে তরুলতা রাধা 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 নামে তরুলতা রাধা 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 বলে। রাধা রানী তরুলতা রাধা রাধা রাধে রাধে আহা, রাধে 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 বলো যদি বলো রাধে 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 বল মন যদি যাবে মধুর বৃন্দাবন বলো রাধে 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 বল মন যদি যাবে মধুর বৃন্দাবন বলো রাধে 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 বল মন যদি যাবে মধুর বৃন্দাবন গোপীরা এইভাবে যেতে যেতে হলো কি নিশি প্রভাত হয়ে গিয়েছে। এই যে কথা বললে হবে না, গোপীরা কোথায় যাচ্ছে কে বলতে পারবে? পুরস্কার দেব কিন্তু। গোপীরা মায়ের কাছে বর নিয়ে কোথায় যাচ্ছে যদি বলতে পারো পুরস্কার নিয়ে যাবে। বলো কোথায় যাচ্ছে? কেউ গান শুনছো না বাবা। কোথায় যাচ্ছে জানো? এনা পুরস্কার নিয়ে যা, বলো কোথায় যাচ্ছে বলতে পারবে? কেউ বলতে পারবে না, কেউ শুনছো না। তোমাদের তন নেই, সে তেরে নামে মন আছে। হরিবল হরিবল এইদিকে আমার দিকে একটু তাকাও, ঘাড় ঘোরাও না, বুঝতে পারবে না, একটু বুঝতে পারবে না। রাস কেন? রাসের পরিবর্তে হয়ে যাবে বাঁশ। একটু তন দাও। গোপীরা বৃন্দাবনে যমুনা নদীর তীরে হরিবল বালির গাদায়, বাংলা করে না বললে এরা বুঝতে পারে না, একটি বালির মা দুর্গা তৈরি করে আগের দিনই কারা করেছিল পুজো? মায়ের পুজো করেছিল বৃন্দাবনের নিত্যসিদ্ধা গোপীরা। কেন না? কৃষ্ণকে পতিরূপে লাভ করবার জন্য। এই দুর্গা পূজা কে করেছিলেন? আগে করতেন রাজা রাবণ। অকাল বোধন করলেন কে? না রামচন্দ্র। কেন না? সীতা মাকে ফিরে পাওয়ার জন্য। হরিবল মন দিয়ে না শুনলে হবে না, আর গদা বাংলায় না বললে তোমরা বুঝতেও পারবে না, তাই না? জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় রাধে। তাহলে মায়ের পুজো করে গোপীরা এলো কোথায়? না আবার যমুনা নদীর তীরে। তখন না সকাল হয়ে গিয়েছে। এখানে একটা প্রশ্ন রাখছি, যদি উত্তরটা দিতে পারো প্রাইজ পাবে। কি না? ললিতা বিশাখা সখীরা সকলে কাছে আছে, তো বলছে ও রাধে, ওই দেখ নিশি প্রভাত হয়ে গিয়েছে, যদি ঘরে যায় তাহলে কি হবে জানিস? সবাই গঞ্জনা দিবে। তাই বলছি ও সখী
ওরে কেমন করে যাব ঘরে গুরুজনার জ্বালা সহিতে নারে। আমরা কেমন করে যাব ঘরে গুরুজনার জ্বালা সহিতে নারে। কেমন করে যাব ঘরে গুরুজনার জ্বালা সহিতে নারে। কেমন করে যাব ঘরে গুরুজনার জ্বালা সহিতে নারে। ললিতা বিশাখা চিত্রা বলছে কি ঘরের গুরুজনার যন্ত্রণা দেবে। তো হ্যাঁ গো, বলি ঘরের বউদের যন্ত্রণা কাকে নিয়ে? না শাশুড়ি, তাই তো। এখানে একটা প্রশ্ন রইল, প্রশ্নটা শোনো। শাশুড়িকে আর বৌমাকে, শাশুড়ি কোথাকার মেয়ে আর বৌমা কোথাকার মেয়ে? তাহলে বৌমা কেন যন্ত্রণা পায়? এ কি ঘরের গুণ না শাশুড়ির গুণ? না বৌমা কোনোদিন শাশুড়ি হবে না। পার্থক্য কি? যে বলতে পারবে তাকে কিন্তু একটা পুরস্কার দেব। দাও উত্তর, কে দিতে পারবে বলো? পার্থক্য অনেক কিছুই। হ্যাঁ গো, কি জানো? এই বউ শাশুড়ি হলাম আমরা মেয়েরা, আমাদের বাড়ি বলতে কিছু নেই। পদকথা বাউল কবি বলে গিয়েছেন, জানো গো, বাবার বাড়ি এই গ্রামেতে, আমার বাড়িও, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? আমার বাড়ি কই? বাবার বাড়ি এই গ্রামেতে, আমার বাড়ি ও, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি? শাশুড়ি ফলাও, বৌমাকে ঝেঁটিয়ে বার করে দেব, তুমি কে? কি পার্থক্য? প্রশ্নের উত্তরটা যদি দিতে পারো। দেখুন, আরো একটা আমি 4টে প্রশ্ন রেখে যাচ্ছি। এই হলো একটা। দ্বিতীয় প্রশ্ন শুনে নিন। আর কলিযুগ, দাপর যুগ আর কলিযুগ, এই দুটি যুগকে কোন রাজা দেখেছিলেন বলতে পারবেন? পরে উত্তরটা দিচ্ছি। এখানে মহাভারতের একটু কথা বলে যায়। যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, এই যে পঞ্চ পাণ্ডব, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল। এইবার একদিন সভা মাঝে কৃষ্ণকে নিয়ে বসে আছে। কৃষ্ণকে নিয়ে বসে আছে তো কৃষ্ণ বলছে, শোনো যুধিষ্ঠির, সামনে ভয়ঙ্কর কলিকাল, সাবধান, কৃষ্ণ নাম ছাড়া যেন হইও না। তোমরা কেউ কৃষ্ণ নাম ছাড়া হইও না। যুধিষ্ঠির মহারাজ বললেন, আচ্ছা আচ্ছা কৃষ্ণ, তুমি ভয়ঙ্কর কলিকাল কেন বলছো? তাহলে কলিযুগের মানুষ হবে কেমন? কলিযুগের মানুষ কেমন হবে, এই হচ্ছে একটি প্রশ্ন। বেশ, দ্বিতীয় প্রশ্ন হলো,
তো ভীম বলছে যে আমারও কৃষ্ণ একটা প্রশ্ন আছে, না কি বলো? আচ্ছা, কলিযুগের ধর্ম কেমন হবে? ভক্তমণ্ডলী, দ্বিতীয় প্রশ্ন হলো কলিযুগের ধর্ম কেমন? এমন সময় ভীম বলছে আমারও একটা প্রশ্ন আছে, না কি বলো? আগে বলি কলিযুগের মা বাবা কেমন হবে? বেশ, 3 নম্বর হলো। তো সহদেব বলছে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, নাকি? নকুল বলছে আমার একটা প্রশ্ন আছে, কি না কলিযুগে মানে ধর্মপরায়ণ কেমন করে হবে, আর মানে অর্ধগতি আর ঊর্ধ্বগতি কি করে হবে? আর সহদেব বলল কি আমার একটা প্রশ্ন আছে, কি না কলিযুগের মা বাবা কেমন হবে? হরিবল হরিবল। এই হলো 4টি প্রশ্ন, এক করে প্রাইজ দিয়ে দেব। যদি বলতে পারো তো ঠিক আছে, নাহলে আমার কাছে শুনে নাও, আমি বলে যাচ্ছি। তো কৃষ্ণ বলল এই তোমাদের প্রশ্ন? বলে হ্যাঁ। তবে শোনো, আজকে আমার আর সময় নেই, আজকে আমি দ্বারকায় চলে যাচ্ছি। মানে তখন যখন রাজা যুধিষ্ঠির রাজা হয়েছিলেন তখন না কৃষ্ণ ছিলেন দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ, সত্যভামা রুক্মিণী, 16,008টি রমণী। হ্যাঁ হ্যাঁ, দেখুন প্রশ্নের কথাটা পরে আসছে, এখানে একটা প্রশ্ন আমার চলে এলো আবার, কি না এখনকার যুগে বাবা বলে 10 বরে বুড়ো, এদের বিয়ে তো দূরে থাক, বলি আই বুড়োগুলোর কি করে বিয়ে হবে? মা বাবার বিরাট টেনশন, তাই না? তো মা বাবা ছেলেকে বলছে ওরে বাপ পারিস তো নিয়ে আয়, নিয়ে আয়। ভক্তমণ্ডলী, বর্তমান পরিস্থিতি কেন এরূপ হয়েছে কেন জানেন? সত্য তেতা দাপর কলি 4 যুগে চলছে নারী অত্যাচার। সত্য যুগে মেয়েদেরকে বনবাসে পাঠিয়ে দেওয়া হতো, শুধু তাই নয়, সত্য যুগে মেয়েদেরকে কুয়োর মধ্যে ফেলে মাটি চাপা দেওয়া হতো। শুধু তাই নয়, তেতা যুগে নারীদের অবস্থা কেমন? সীতা মার আমার কোনোদিন সুখ শান্তি হলো না, মাকে আমার পাতালে যেতে হলো। আর এই কলিযুগে তো কথাই নেই। আর দাপর যুগে শুনুন, দাপর যুগে নরকাসুর বলে একজন অসুর ছিল, সে করেছিল কি না 16,000 রমণীকে বন্দি করে রেখে দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের মাঝে একটি পুরী নির্মাণ করলেন, নাম দিলেন দ্বারকা। সেই দ্বারকায় 16,008টি রমণীকে বিবাহ করলেন ওই নরকাসুরকে বধ করে। আর এই কলিযুগে নারী কমতে 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 মা লক্ষ্মী একেবারে আমাদের প্রতি বিমুখ হয়ে গিয়েছে, তাই না? দেশ বাঁচাও, মা বোন বাঁচাও। বারবার এ কথা আমি বলবো, আমাদের প্রজন্ম বলবে এবং জ্ঞানী গুণী ব্যক্তিরাও বলবে, মেয়েদের অত্যাচার করো না, মেয়েদের জননঙ্গ নিয়ে ছিনিমিনি খেলো না। তাই মেয়ে কমতে কমতে একেবারেই কমে গিয়েছে। যাই হোক, এবার আসি প্রশ্নের কথায়।
তো কৃষ্ণ কি বলল যে কাল সকালে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তোমরা কি করবি না আলাদা আলাদা করে ভ্রমণ করে আসবি, কিন্তু নাম ভুলে থেকো না। প্রাতঃকালে যুধিষ্ঠির উঠে করল কি না কৃষ্ণ গুণগান গাইতে গাইতে আজ চলেছে কোথায় না পূর্বে কি সভ মাধব দীন দয়া, কি সভ মাধব দীন দয়া, কি সভ মাধব দীন দয়া, আগে সব মাধব দীন দয়া, দীন দয়া, দীন দয়া, দীন দয়া, দীন দয়া, কে সব মাধব দীন দয়া, আগে সব মাধব দীন দয়াল, কে সব মাধব দীন দয়াল। জয় জয় রাধে গিরিধারী কি। এদিকের হলো কি প্রশ্নটা কি হলো, তো যুধিষ্ঠির পূর্বে গেল, কিছু দূর গিয়ে দেখছে কি দেখতে পেল জানেন, একটা হাতি, ভয়ঙ্কর একটা হাতি। তো হাতিটা হচ্ছে দুমুখ, হাতিটা দুমুখ। বলে আজ যাব না, কেন না ওই এটা কৃষ্ণকে জিজ্ঞেস করতে হবে। বলি হাতিটা দুমুখ কেন? আর এদিকে আবার ভীম, ভীম গেল দক্ষিণ দিকে, তো গিয়ে দেখছে একটা নদীতে একটা মরা পড়েছে, পচা গলা দেহটা। তো একটা পাখি বসেছে সেই মরাটার উপরে। বাবা, তোর তার ডানার মধ্যে কৃষ্ণ নাম লেখা। বলে বসে বসে মরা খাচ্ছে আর গায়ক না কৃষ্ণ নাম। হ্যাঁ, আর যাব না, আমি যে কৃষ্ণকে জিজ্ঞেস করব এই প্রশ্নটার উত্তর কি। এইবার কিছু দূর গেলে অর্জুন দেখলো কি না একটা আংটি, একটা আংটি, সেই আংটিতে একটা প্রকাণ্ড হাতি চলে গেল আর লেজটা আটকে গেছে। বলে এই প্রশ্নের আমি তো জানি না, কৃষ্ণকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আর এখানে সহদেব কি দেখলো না, দেখছি একটা গাভী বাচ্চা দিয়েছি, বাছুর। তো চিটি 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 সেই বাচ্চাটা শরীর থেকে রক্ত ঝরছে, ঝরতে 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 বাছুরটা মরেই গেল। বলে আমি আজ যাব না, আমি যাই কৃষ্ণকে জিজ্ঞেস করব। আবার এখানে নকুল করেছে কি না, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলে যাচ্ছে, কেমন ভাবে যায় কি সব মাধব গিরিধারী লাল। বলো বলো, সব মাধব